বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এটি তৃতীয় ক্লাস। আপনারা যারা সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং প্রদর্শক এই দুইটি বিষয়ের উপরে শিক্ষক হতে চান, তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওর পূর্বে আরও দুইটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওগুলোতে যেহেতু গাণিতিক সমস্যার সমাধান নেই, সেহেতু আমি ওগুলো পিডিএফ আকারে দিয়েছি এবং আলোচনা করার চেষ্টা করেছি। আচ্ছা, আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন, তাহলে আমি ধরে নিচ্ছি আপনি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আগামী 20/4/2026 তারিখের মধ্যে 19তম তথা নবম শিক্ষক নিবন্ধন প্রকাশের সম্ভাবনা রয়েছে। আপনারা অলরেডি অবগত আছেন, এবার 200 মার্কের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আমরা আপনাদের এই কোর্সে ডিপার্টমেন্টাল অর্থাৎ কম্পিউটার বিষয়ের যে 100 মার্কের এমসিকিউ থাকবে, এই 100 মার্কের আলোচনা করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ক্লাসটি পছন্দ হলে আমাদের যে কষ্ট, এই কষ্টর বিনিময়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন পরবর্তী ক্লাসগুলো পেতে। আপনারা অলরেডি অবগত আছেন, একটু ধৈর্য ধরে শুনুন আমি কি বলি, তারপরে আমরা ক্লাসে যাব। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক ও প্রদর্শক এই দুইটি বিষয়ে ব্যাপক পরিমাণে সিট ফাঁকা রয়েছে। আমি আশা করি যারা আপনারা একটা গোছালো প্রিপারেশন নেবেন, তাদের অবশ্যই জব কনফার্ম। তবে মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আপনারা এখানে যে সিটটি দেখতে পাচ্ছেন, এটি আপনাদের জন্য আমি সাজিয়ে রেখেছি, আপনারা চাইলে সেটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি সম্পর্কে, যেহেতু আপনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষকতায় আসবেন, আপনি নিশ্চয়ই এই বিষয়গুলো পূর্বে দেখেছেন বা জানেন। আপনিও জানেন, আমিও জানি, কম বেশ সেটা হতে পারে। তবে আমাদের প্রিপারেশান বা চর্চার জন্য আমরা বিষয়গুলো একে অপরের সাথে পরস্পর আলোচনার মাধ্যমে প্রিপারেশনটাকে আরও গুছালো এবং সুন্দর করব। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। আমি আমার মতো করে এই সংখ্যা পদ্ধতি অধ্যায়টি সাজিয়েছি। তার মধ্যে আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো চলুন আমরা আলোচনাটি শুরু করি। সংখ্যা পদ্ধতি, এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে আলোচনা হবে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আমি এখানে একটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি ডি দিয়ে বুঝাইতে চাচ্ছি যে দশমিক অর্থাৎ ডেসিমাল, ও ফর অক্টাল, বি ফর বাইনারি, এইচ ফর হেক্সাডেসিমাল, এবং আমি কিছু সিম্বল এখানে দিয়ে রাখছি। এবং আমি তীর চিহ্নের মাধ্যমে বুঝাইতে চাচ্ছি যে আমরা দশমিক থেকে অক্টালে, বাইনারি এবং হেক্সাডেসিমালে যাওয়ার চেষ্টা করব, এবং ঠিক সেইভাবে আমরা আবার বাকি তিনটা থেকে দশমিকে আসার চেষ্টা করব। আবার পরক্ষণে আপনারা এখানে তীর চিহ্নের মাধ্যমে যেটি দেখতে পাচ্ছেন যে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল, অনুরূপভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টালে আমরা রূপান্তর করব। তো আমি এখানে কিছু সিম্বল দিয়েছি, দেখেন তীর চিহ্নের পাশে, যে আমরা যদি দশমিক থেকে এই বাকি তিনটাতে যাই তাহলে আমরা ভাগ করে যাব, অর্থাৎ দশমিকের যে সংখ্যাটি, ওই সংখ্যাটিকে আমরা যেখানে যাচ্ছি তার ভিত্তি দিয়ে বারবার করে ভাগ করব। আবার যদি কখনো ব্যাক আসতে হয়, সেক্ষেত্রে আমরা ওই সংখ্যাটিকে ভিত্তি দিয়ে গুণ করব। তো এখানে আমি ছোট্ট করে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা পাশেই দেখতে পাচ্ছেন আমি যেটা বললাম অলরেডি, যে দশমিক এবং বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই সংখ্যাগুলো আমি প্রকাশ করার চেষ্টা করেছি। তো আপনারা এখানে পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ভাগ করে যাব, গুণ করে আসব, অর্থাৎ দশমিক থেকে বাকি তিনটাতে ভাগ করে যাব এবং আসার সময় গুণ করে আসব। আর যদি রূপান্তরটা অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল হয়, সেক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখব, O3B4H, অর্থাৎ অক্টাল থেকে যদি আমরা বাইনারিতে যাই তাহলে আমরা 3 বিটে যাব, এবং বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে গেলে 4 বিটে যাব। অনুরূপভাবে ব্যাক আসার ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপারটা, যে 4 বিট দিয়ে হেক্সা থেকে বাইনারিতে আসবো এবং বাইনারির মানগুলোকে 3 বিট করে অক্টালে আসবো। আমি আলোচনা করলে বা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো
এখানে আমাদেরকে যে বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে হবে, আপনারা অলরেডি যেহেতু এই বিষয়গুলো কোনো না কোনোভাবে জানেন বা একাডেমিকভাবেও শিখেছেন, সেক্ষেত্রে আপনারা অলরেডি অবগত আছেন যে দশমিকের 10টি সংখ্যা রয়েছে, তার মধ্য থেকে 0 থেকে 9 হলো দশমিকের 10টি সংখ্যা। ঠিক আছে, এরপরে বাইনারির 2টি সংখ্যা, এটা আপনারা আগে থেকেই জানেন, অর্থাৎ বাইনারির 2টি সংখ্যা, এবং অক্টালের সংখ্যা হলো 0 থেকে 7, অর্থাৎ মোট সংখ্যা হলো 8টি। পরক্ষণে দেখতে পাচ্ছেন যে হেক্সাডেসিমালের সংখ্যা হইল মোট 16টি, এবং এটি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আকারে থাকবে, এবং পরবর্তী সংখ্যাগুলো আমরা ABCD EF এই আকারে প্রকাশ করব। তো একে আমরা 10, বিকে 11, সিকে 12, ডিকে 13, ইকে 14, এফকে 15 এইভাবে লিখব, এবং এটির ভিত্তি হবে 16। তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন হয়তো যে অক্টালের ভিত্তি 8, বাইনারির ভিত্তি 2, হেক্সাডেসিমালের ভিত্তি 16 এবং দশমিকের ভিত্তি হলো 10। তো আমাদের সংখ্যাটি লেখার নিয়ম হবে ব্র্যাকেটের মধ্যে সংখ্যা থাকবে এবং ব্র্যাকেটের ঠিক এই জায়গায় ভিত্তি লেখা থাকবে, অথবা যদি নাও লেখা থাকে আপনাদেরকে বলে দেওয়া হবে যে কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি এটি। সংখ্যা পদ্ধতিতে আমরা একটি সংখ্যাকে 2টি ভাগে বিভক্ত করতে পারি। যেমন এখানে আমি একটা সংখ্যা লিখেছি 65.121। এই সংখ্যাটির রেডিক্স পয়েন্টের সামনে যে অংশটুকু এটুকুকে আমরা পূর্ণ সংখ্যা বলবো, এবং 1 দশমিকের পরের যে অংশটুকু সেটাকে আমরা ভগ্নাংশ আকারে বলবো। তো এই ধরনের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমি বলছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করব, এবং রেডিক্স পয়েন্টের পরে যে অংশটুকু ভগ্নাংশ আছে এটির ক্ষেত্রে আমরা গুণ করব। তো এখন আমি যে আলোচনাটুকু করলাম এই আলোচনাটুকুর উপর ভিত্তি করে আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব যে সংখ্যা পদ্ধতি বা এই সংখ্যা পদ্ধতির রূপান্তর বাস্তবে কতটা সহজ। আমি অনেকগুলো বিষয় হয়তো আপনারা ভাবতে পারেন যে পজিশনাল, নন পজিশনাল এগুলোর ব্যাপারে কথা বলতেছি না কেন। আমি ধরে নিচ্ছি যে এই বিষয়গুলো আপনারা অলরেডি অবগত আছেন এবং বইয়ে এই বিষয়গুলো সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন, অথবা আমি এই বিষয়ে PDF দিয়ে দিব, আপনারা চাইলে কমেন্ট বক্সে আমাকে জানাইতে পারেন। তো চলুন আজকের এই সংখ্যা পদ্ধতির যে আলোচনাটা এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি, এবং আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই করার চেষ্টা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে যেহেতু আলোচনা করার চেষ্টা করছি, তো আপনারা এখানে লক্ষ্য করে দেখুন আমি যে সংখ্যাটা নিয়েছি, অর্থাৎ এখানে একটি সংখ্যা রয়েছে 65 এবং এই সংখ্যাটি দশমিকে রয়েছে, আমি চাচ্ছি এই সংখ্যাটিকে বাইনারিতে নিয়ে যাব। তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখেন দশমিক থেকে আমি বাইনারিতে যাব, সেক্ষেত্রে আমি বলছি যে দশমিক থেকে বাইনারিতে গেলে আমাদেরকে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? যেখানে যাচ্ছি সেই ভিত্তি দিয়ে ওই সংখ্যাটিকে বারবার করে ভাগ করতে হবে। তো ভাগ করার ক্ষেত্রে আমরা সংখ্যাটি লিখব এবং এই সংখ্যাটিকে বারবার করে ভিত্তি দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা লক্ষ্য করে দেখুন এখানে 65 যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো আপনারা তো সরাসর জানেন যে 2 32 হলো 64, ঠিক আছে। তো আমার সংখ্যা 65, আমি পাইলাম 2 32 64, অর্থাৎ 65-র কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে এখানে লক্ষ্য করলে দেখব যে আমার একটি সংখ্যা, অর্থাৎ এখানে আমি 2 দিয়ে 32 বার গেলে পাচ্ছি 64, অর্থাৎ আমার হাতে এখনও একটি সংখ্যা আছে, এই সংখ্যাটাকে এখানে আমরা লিখব। কেন এমন হচ্ছে এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এর পরবর্তীতে যে সংখ্যাটা পাইলাম এই সংখ্যাটিকে আবার সেই ভিত্তি দিয়ে ভাগ করব। তো এখানে 2 16 কত? 32। তো আমরা এখানে 32 পাচ্ছি। যেহেতু 2 16 32 মিলে গেছে এবং কোনো অবশিষ্ট সংখ্যা নেই, সেক্ষেত্রে আমরা বলবো এখানে 0। এরপরে আমরা 2 দিয়ে আবার সেই সংখ্যাটিকে ভাগ করব। 2 8 কত? 16। এবারও মিলে গেছে, এই জন্য আমরা 0 দেব। 2 4 কত? 8। মিলে গেছে, এই জন্য এবারও আমরা কি দিব? 0 দেব, ঠিক আছে।
এরপরে আবার ভাগ যাবে 2 4 কত, সরি 2 4 8 যেটা উপরে আমরা বললাম, এবার 4কে 2 দিয়ে ভাগ দেব, তাহলে 2 দিয়ে কত 4, আবারও 0 এবং 2 দিয়ে যদি আমরা ভাগ করি 2 একে 2, আবারও 0। এরপরে এখানে যে সংখ্যাটি আছে 1, এই সংখ্যাটিকেও আমরা 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো আমরা এটাকে ঠিক এভাবে ভাগ করব যে 2 0 0, এখানে এখনও 1 অবশিষ্ট আছে, এই জন্য আমরা এই 1কে এখানে লিখব। তো এটার ব্যাখ্যা স্বরূপ আমি যেটা বলবো যে ধরুন আমরা 6 5 এই সংখ্যাটাকে সাধারণভাবে ভাগ করি। তো এখানে লক্ষ্য করে দেখুন 2 32 64, এই 64, তাহলে আমরা যদি 65 থেকে 64 বাদ দিই তাহলে 1 থাকে। তাহলে আপনারা এবার লক্ষ্য করে দেখুন তো যে এই সংখ্যাটিকে, অর্থাৎ কোন সংখ্যাটিকে আমরা কোন জায়গায় লিখছি। এই 2কে আমরা ঠিক এই জায়গায় লেখার চেষ্টা করছি এবং এই 65 সংখ্যাটা আমার এখানে আছে এবং এই 32 সংখ্যাটা আমার এখানে আসছে এবং 64 আমার তো গুণফল, অর্থাৎ এই 64 65 থেকে যে 64 আমরা বিয়োগ করে 1 পেয়েছি, এই 1টাকে আমরা কোন জায়গায় দিয়েছি এটুকু একটু ভালো করে ফলো করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন, তো এই জায়গায় বসবে ভাগশেষ। তো সেইভাবে আমরা যদি এখানে একটু জিনিস চিন্তা করে দেখি যে সর্বশেষ যে ব্যাপারটা, এই সর্বশেষ ব্যাপারটা যেহেতু এখানে 65কে 2 দিয়ে ভাগ করছিলাম, তাহলে অনুরূপভাবে 1কেও আমরা 2 দিয়ে ভাগ করব। তো 1কে যদি 2 দিয়ে ভাগ করি, দেখুন তো 2 0 0 আমি লিখতে পারি কিনা। 1 থেকে যদি 0 বাদ দিই তাহলে 1 থাকে। তো নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে নিয়ম অনুযায়ী এই 2 ওখানে থাকার কথা, এখানে আছে। এই 0টা এই জায়গায় থাকার কথা, অনুরূপ যেমনভাবে 32 এখানে ছিল ঠিক 0টাও এখানে আছে। আমরা ভাগশেষ যে 1, এই 1কে আমরা ঠিক এই জায়গায় লিখেছি। তো এখন আমাদের এই ফলাফলটুকু বের করার পালা। তো এখানে লক্ষ্য করে দেখুন আমরা ঠিক নিচ থেকে উপর দিকে এই সংখ্যাটাকে উত্তর আকারে লিখব। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 1-এর পরে 1 2 3 4 5, 5টা 0, 5টা 0 এবং 1। তাহলে এই হলো আমাদের উত্তর। তো এখানে আমরা লক্ষ্য রাখব যে এখানে আমাদের উত্তরটা MSB আকারে গেছে, MSB, আর এটা হলো আমার LSB, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ সবচেয়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক হলো এটি এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা হলো এটি। এটিরও একটা ব্যাখ্যা আছে, আপনারা চাইলে এই ব্যাখ্যাটুকু দেখতে পারেন। আমরা যেহেতু বিস্তারিত শিখব, সেক্ষেত্রে এই বিষয়গুলো আমার মনে হয় জানা জরুরি। তো মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটি হওয়ার পিছনের যে কারণটুকু, বা আমরা কেনই বা এই সংখ্যাটাকে মোস্ট সিগনিফিক্যান্ট বলবো এবং এটাকে কেন লিস্ট সিগনিফিক্যান্ট বলবো, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করলে আপনারা হয়তো এই বিষয়টি ক্লিয়ার হবেন। অনেকের এই বিষয়গুলো জানা থাকতে পারে, তারপরও আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন তো, আমি এখানে একটা সংখ্যা লিখতেছি। এই সংখ্যাটা আমরা যদি একক স্থানীয় মান হিসেবে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা এই 2-এর অবস্থান যে অংশটুকু, এটাকে আমরা একক স্থানীয় হিসেবে চিন্তা করতে পারি এবং এখানে যে 3 আছে, এই সংখ্যাটাকে আমরা দশক স্থানীয় হিসেবে চিন্তা করব, এটাকে আমরা শতক হিসেবে চিন্তা করব এবং এটাকে আমরা হাজার হিসেবে চিন্তা করব। আপনারা একটু লক্ষ্য করে দেখুন তো যে এই সংখ্যাটিও 2, এই সংখ্যাটিও 2, কিন্তু স্থানীয় মানের কারণে তাদের কিন্তু মানের পরিবর্তন হয়েছে এবং এক একটা সংখ্যার গুরুত্বপূর্ণ বা মর্যাদা বেড়ে গেছে। এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, এখানে যে 2 সংখ্যাটি আছে, এই 2 সংখ্যাটির
একক স্থানীয় মান হওয়ায় এই সংখ্যাটির সাথে গুণ হচ্ছে 1, অর্থাৎ এটা 2 একে 2। কিন্তু পরক্ষণেই এই 3 সংখ্যাটির একক স্থান মানে দশক স্থানীয় মান, এই জন্য এটার সাথে আমরা 10 গুণ করব এবং এই সংখ্যাটির পরক্ষণে পাবো আমরা 30। অনুরূপভাবে দেখুন এখানে যে 2 সংখ্যাটি আছে, এই 2 সংখ্যাটি যেহেতু শতক স্থানীয় মানে আছে, এই জন্য আমরা এখানে 100 দিয়ে গুণ করব এবং এটার মান পাচ্ছি আমরা 200। এবং এখানে যে 3 আছে, এটা হাজারের ঘরে থাকার কারণে এই 3-এর সাথে আমাদেরকে 1000 গুণ করতে হচ্ছে, অর্থাৎ 3000। এখন এই সবগুলো সংখ্যাকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা পাবো 3232, অর্থাৎ 3232। তো আপনারা লক্ষ্য করে দেখুন তো যে এই স্থানীয় মানের কারণে কোন সংখ্যাটির মান সব থেকে বেশি। নিশ্চয়ই আপনি বলবেন যে এখানে এই সংখ্যাটির মান সব থেকে বেশি, এই জন্য আমরা এই সংখ্যাটিকে বলবো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ MSB। এবং এখানে যেহেতু এই সংখ্যাটির মান সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ, এই জন্য এটাকে আমরা বলবো LSB, অর্থাৎ লেস সিগনিফিক্যান্ট বিট। তো সংখ্যা লেখার ক্ষেত্রে যেহেতু এই সংখ্যাটির মান দাঁড়াচ্ছে আমাদের, এখানেও আমরা একক, দশক, শতক স্থানীয় মান বের করলে আমরা নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পারছেন যে এই সংখ্যাটি মোস্ট সিগনিফিক্যান্ট বিটের আন্ডারে আছে এবং এটি লেস সিগনিফিক্যান্ট বিটের আন্ডারে রয়েছে। তো আমাদেরকে MCQ আকারে প্রশ্ন করতে পারে যে এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোন সংখ্যাটি অথবা লেস্ট সিগনিফিক্যান্ট বিট কোন সংখ্যাটি। তো সেক্ষেত্রে আমরা আশা করি এখন এই ধরনের MCQগুলোর উত্তর দিতে পারবো। তো চলুন আমরা এর পরবর্তী আলোচনায় যাই এবং আমরা দেখার চেষ্টা করি যে দশমিক সংখ্যার মধ্য থেকে যদি এই ধরনের সংখ্যা পদ্ধতি আছে, অর্থাৎ একটি সংখ্যাকে আমরা যেটি দেখে আসলাম যে একটি সংখ্যা হতে পারে সেটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। তো আমরা যে সংখ্যা পদ্ধতির রূপান্তরটুকু শিখলাম সেটা হলো পূর্ণ সংখ্যা। এখন আমরা শিখব দশমিকের পরের অংশটুকু কিভাবে আমরা সেটা রূপান্তর করতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 35.63 অর্থাৎ 35.63, এটাও দশমিকে আছে, আমাদেরকে বাইনারিতে যেতে হবে। তো আমি বলছিলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করব, অর্থাৎ এই সংখ্যাটিকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে বারবার করে ভাগ করব। কিন্তু দশমিকের পরের অংশটুকুকে আমি বলছি তার বিপরীত কাজ করতে হবে, অর্থাৎ এই সংখ্যাটিকে ওই ভিত্তি দিয়ে বারবার করে গুণ করতে হবে। তো লক্ষ্য করে দেখুন আমাদের আগের নিয়ম অনুযায়ী এখানে আমরা যে সংখ্যাটা পাচ্ছি, অর্থাৎ এই 35.63, এই সংখ্যাটাকে আমরা এই জায়গায় নিচ্ছি। 35.63 এই সংখ্যাটিকে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে এবং এটাকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব। তো সেমভাবে আমরা এই অংশটুকু যেহেতু পূর্ণ সংখ্যা এবং এটি যেহেতু ভগ্নাংশ, তাহলে আমরা এই ভিত্তি দিয়ে এই পূর্ণ সংখ্যাকে বারবার করে ভাগ করব এবং দশমিকের পরের যে সংখ্যাটুকু, এই সংখ্যাটুকুকে আমরা বারবার করে গুণ করব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তো চলুন লক্ষ্য করে দেখুন একটু, এই সংখ্যাটাকে যদি আমরা বারবার করে গুণ করি সেক্ষেত্রে আমরা 2 17 34 পাচ্ছি এবং 1 অবশিষ্ট থাকে, এই ভাগশেষ একটা এখানে দেব এবং এখানে আমরা 2 8 16 পাবো এবং 1 অবশিষ্ট থাকবে, এটা আমরা এখানে লিখব। এবং এখানেও আমরা 2 4 8, এখানে কোনো অবশিষ্ট সংখ্যা নেই এই জন্য 0, এবং 2 2 4, এখানেও কোনো অবশিষ্ট সংখ্যা নেই এই জন্য আমরা 0 দিব। এখানে 2 1 2 এবং এখানে অবশিষ্ট কোনো সংখ্যা নেই এই জন্য আমরা 0 দিব। এবং পরবর্তীতে সর্বশেষ যেটি আগে যেমন আমরা আলোচনা করলাম যে 2 0 0 এবং ভাগশেষ 1 এখানে আমরা দিব। ঠিক আছে, তো আমরা উত্তর হিসেবে পাচ্ছি 1-এর পরে 3টা 0, তারপরে 2টা 1, অর্থাৎ নিচ থেকে উপরে MSB LSB। আপনারা অলরেডি এই বিষয়টি কিছুক্ষণ বা পূর্বের ক্লাসে দেখতে পাচ্ছেন। তো আমাদের হাতে এবার যে সংখ্যাটুকু আছে সেটা হচ্ছে 0.63 অর্থাৎ 63। এই সংখ্যাটিকে আমরা বারবার করে গুণ করব। তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2 3 কত 6 এবং 2 6 কত 12।
আমরা এইভাবে ঠিক গুণ করব, যেভাবে গুণ করে ঠিক সেভাবেই গুণ করব এবং দেখার চেষ্টা করব যে কয়টা সংখ্যা পরে দশমিক ছিল। নিশ্চয়ই এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টি সংখ্যা পরে দশমিক আছে, তাহলে এখানে আমরা ঠিক 2টি সংখ্যা পরে দশমিক দিয়ে দিব। আবার যে সংখ্যাটুকু পাইলাম ওই সংখ্যাটুকুকে 2 দিয়ে গুণ করব। 2 × 6 = 12, 12 × 2 হাতে থাকে 1, 2 × 2 = 4 আর 1 কত 5। আবার আমরা 2টি সংখ্যা পরে দশমিক দিব। যেহেতু এখানে কোনো সংখ্যা পাচ্ছি না, তাহলে আমরা ধরে নেব এখানে একটা 0। এরপর আবার এই সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করব এবং 2 × 2 = 4, 2 × 5 = কত 10 লেখার পরে আমরা আবার যেহেতু 2টি সংখ্যা পরে দশমিক আছে, এই জন্য আমরা 2টি সংখ্যা পরে দশমিক দিব। অনুরূপভাবে আমরা এখানে আবার একটু গুণ করব। গুণ করে 2 দিয়ে কত 4, 2 × 4 কত 8 এবং 2 0 0, আবারও 2টি সংখ্যা পরে দশমিক দিলে এখানে আমরা 0 পাচ্ছি। আমরা এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লেস সিগনিফিক্যান্ট বিটের কাছে গেছিলাম। এটা যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ দশমিকের আগের অংশটুকুকে ভাগ করতে হলো, তারই বিপরীতে গুণ করতে হয়েছে। এই জন্য আমরা এবার উপর থেকে নিচের দিকে আসব, অর্থাৎ এখানে লেস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে, অর্থাৎ ভুল হয়েছে, আমরা এটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লেস সিগনিফিক্যান্ট বিটের দিকে আসব। অর্থাৎ এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হলো 1 এবং লিস্ট হলো 0, অর্থাৎ দশমিকের পরে আমরা পাচ্ছি 1 0 1 0। তাহলে আপনারা দেখতে পাইলেন যে দশমিক থেকে ঠিক কীভাবে বাইনারিতে পূর্ণ সংখ্যাকে এবং ভগ্নাংশ সংখ্যাকে রূপান্তর করা যায়। এরপরে আমরা ঠিক একই পদ্ধতি ব্যবহার করি। আপনারা যেমনটি এখানে দেখতে পাচ্ছিলেন, আমি বললাম যে দশমিক থেকে বাইনারিতে যাইতে বলুক বা অক্টালে যাইতে বলুক বা হেক্সাডেসিমালে যাইতে বলুক, যেখানেই যাইতে বলুক, আমাদের টার্গেট হবে যে সংখ্যা পদ্ধতিতে আমাদেরকে যেতে হবে ঠিক সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ওই সংখ্যাকে বারবার করে ভাগ করা। আমরা দশমিকের ক্ষেত্রে যে নিয়মটি অলরেডি দেখলাম, বাইনারির ক্ষেত্রেও সেম, অক্টালের ক্ষেত্রেও সেম, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও সেম, অর্থাৎ আমরা এই ভিত্তিগুলো দিয়ে ওই সংখ্যাটাকে বারবার করে ভাগ করব। চলুন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির একটি রূপান্তর সম্পর্কে ধারণা